ফাউন্ডেশন, আত্মাই ফাউন্ডেশন যে আসছে, এটা নিয়ে তো আমাদের একটা কৌতূহল আছে। এটাই আমি এখন ক্লিয়ার করব। আত্মাই ফাউন্ডেশন হইতেছে একটা সমাজ সেবামূলক ফাউন্ডেশন, ঠিক আছে? বাংলাদেশ সরকারের নিয়ম অনুযায়ী আরজেএসসি থেকে পরিপূর্ণ রেজিস্ট্রেশন এটার আছে, ঠিক আছে? সরকারি অনুমোদন আছে, সরকারি লাইসেন্স আছে। আচ্ছা, এখন এটা এখানে কেন? আচ্ছা, আত্মাই ফাউন্ডেশনের চেয়ারম্যান কে? আমরা কি জানি? আত্মাই ফাউন্ডেশনের চেয়ারম্যান হচ্ছে আমাদের সম্মানিত আমির সাহেব মাওলানা আব্দুল হাকিম সাহেব, ঠিক আছে? এছাড়াও এই যে এখানে আত্মাইবের আমরা দুজন সদস্য আছি, এছাড়া আমাদের যে ইঞ্জিনিয়ার ওমর ফারুক ভাই আছে। এরকম আমাদের এই দাওয়াতি টিমের যে দায়ীরা, সহযোগী দায়ীরা, তারপরে আমাদের যে ভাই ব্রাদার, তাদের মাধ্যমে এই ফাউন্ডেশনটা আমরা গঠন করছি এবং সরকারের কাছ থেকে অনুমোদন আছে, ঠিক আছে? এখন বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কাজ করব কাদেরকে নিয়ে? নও মুসলিমদেরকে নিয়ে। কিন্তু এই কাজটা করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন আইনি জটিলতার সৃষ্টি হয়, হ্যাঁ? তো এই আইনি জটিলতা যাতে সৃষ্টি না হয়, আমাদের এই সমাজসেবামূলক কাজ করার যে লাইসেন্স, এই লাইসেন্সটা আমরা আত্মাইব ফাউন্ডেশন নামে নিয়ে আসছি, ঠিক আছে? তো এইটা আচ্ছা, এখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারও আছে S14852/2026, ঠিক আছে? এটা পুরোটা নাম্বারটা পুরোটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো নাম্বার 2026 সাল। হ্যাঁ, 2026 সাল। এখন আমার কথা হলো যে নব মুসলিমদের জন্য যে আমরা কাজ করব, আমি আরেকবার বলতেছি বিষয়টা, অনেক সময় অনেক আইনি জটিলতা সৃষ্টি হয়, সামাজিক অনেক জটিলতা সৃষ্টি হয়। এই জন্য আমরা যে সমাজসেবামূলক কাজটা করব, এইটার লাইসেন্স এইটা, ঠিক আছে? তো ইনশাআল্লাহ আমরা এখন থেকে আমাদের এই আত্মাই ফাউন্ডেশনের প্রচার প্রচারণা চালাবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, সংক্ষিপ্ত কথা এটাই। আপনি কিছু বলেন। হ্যাঁ, ওটা কোনটা? আচ্ছা আচ্ছা। আপনি যেটা কইছেন এটা আমার মাথায় আছে, হয় না। স্যার হলো আমাদের আত্মাই ফাউন্ডেশনের তথ্য সম্পাদক এবং এক স্কুলের, সরকারি স্কুলের সিনিয়র টিচার। আলহামদুলিল্লাহ আমাদের এই আত্মাই ফাউন্ডেশনের যাত্রা শুরু গত 1 বছর আগে থেকে। আমাদের প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল আমরা রেজিস্ট্রেশন পাইলে আমরা ইনশাআল্লাহ ফোকাসে যাব। সেই হিসেবে আলহামদুলিল্লাহ এই বছর আমরা 3টা কুরবানি দিয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের এখানে 2টা, আর ব্রাহ্মণবাড়িয়াতে আরো 30 জন নব মুসলিমের জন্য আমরা একটা খাসি কুরবানি দিয়েছি, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের আগামী বছর পরিকল্পনা আছে দেশের কোনো নব মুসলিম ভাই বোন যেন কুরবানির গোশত থেকে মাহরুম না হয়, পুরো দেশের মধ্যে ইনশাআল্লাহ আমরা কাজ করব ইনশাআল্লাহ। আর এই ফাউন্ডেশনের সদস্য কারা? সদস্য হলো আমাদের নব মুসলিম ভাই, আমাদের হিতাকাঙ্ক্ষী যারা আছেন, আপনারা সবাই এই ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক এবং সদস্য। স্বেচ্ছাসেবক হওয়ার জন্য কোনো ফি পেমেন্ট করা লাগবে না। আপনাদের জন্য এটা কি স্পেশাল আমাদের পক্ষ থেকে এটা কি থাকবে? উন্মুক্ত না, অনুমোদন থাকবে। হ্যাঁ, কেউ যদি আমাদের ফাউন্ডেশনকে ব্যবহার করে, ভিন্ন খাতে ব্যবহার করেন, তার ব্যাপারে কিন্তু সরকার যেমন আমাদেরকে রেজিস্ট্রেশন দিয়েছে, সরকার কিন্তু কল দিলে সরকার সাথে সাথে আইনি পদক্ষেপ নিবে। কেন দিবে? এই সরকার আমাদেরকে কি দিচ্ছে? অনুমোদন দিচ্ছে। এই জন্য আমরা মানে সেবামূলক কার্যক্রমের মধ্যে বিশেষ করে এই যে আলহামদুলিল্লাহ আমরা যারা আছি, আমরা নিজেরা ঘাম, শ্রম, মেধা সব ছড়ায় সেরা আজকে কুরবানি করছি, এটা একটা আনন্দ না? এর চেয়ে বেশি আনন্দ আর এই পৃথিবীতে কিছু আছে? কুরবানির মূল আনন্দ কিন্তু বস্তু খাওয়ার মধ্যে না, কিন্তু মিলেমিশে সবাই একাকার হয়ে এক জায়গায়। তো আমরা ইনশাআল্লাহ আত্মাই ফাউন্ডেশনের এই যাত্রায় বিশেষ করে যারা নও মুসলিম নামের যারা প্রতারক আছে, যারা এফিডেভিট নিয়ে মসজিদে মসজিদে ঘুরে, এদের প্রতিরোধ কিন্তু আপনারাই করতে হবে ইনশাআল্লাহ। কোন মসজিদে কোন নও মুসলিম যখন কি নিয়ে দাঁড়াবে, এফিডেভিট নিয়ে দাঁড়াবে, তাকে সাথে সাথে আটক করবেন, করে বলবেন তোমার দিন শিক্ষা, তোমার থাকা খাওয়া, বিয়ে শাদী যা আছে সব আমরা দেখব। আমাদের তো সব ব্যবস্থাপনা আছে, হইতে পারে আমাদের কি আছে, সোফা ভাঙ্গাচোরা পরিবেশ আছে, কিন্তু এই পরিবেশ কি সবসময় থাকবে? ইনশাআল্লাহ স্থায়ী জায়গার ফিকির চলতেছে, আপনারা দোয়া করেন এবং আমল চলতেছে। দৈনিক 500 বার দরুদ শরীফ। কতবার দরুদ শরীফ? আর সবচেয়ে সংক্ষিপ্ত দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা দৈনিক 500 বার করে দরুদ শরীফের আমল চালাই, ইনশাআল্লাহ খুব শীঘ্রই সুপার জায়গার ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সবাই ফিকির করলে হয়ে যাবে। পাশাপাশি এই আত্মাই ফাউন্ডেশনকে আমরা সকলেই মিলেমিশে যার যার জায়গা থেকে আমরা যদি কিছু সদস্য বানাই, যেমন সুফা অলরেডি আমাদের প্রায় 1 লাখ টাকার উপর ঋণ আছে সুফার আমাদের মাদ্রাসার ফান্ডে। কোরবানির প্রজেক্টে হাত দিয়েছি, মোটামুটি 2,20,000 টাকার মতো ব্যবস্থা হয়ে গেছে।
আলহামদুলিল্লাহ। কিন্তু মাদ্রাসার ফান্ডে ঋণ আছে এখন প্রায় 50,000 1 লাখ টাকার মতো ঋণ আছে, 1 লাখ টাকার উপরে। তারপর আমাদের তাইবের ঋণ আছে। তো এই সবগুলো ব্যাকআপ দিব আমরা ফাউন্ডেশন থেকে ইনশাআল্লাহ। কোথা থেকে ব্যাকআপ দিব? ফাউন্ডেশন থেকে। আর এর জন্য আমাদের কি করতে হবে? ফাউন্ডেশনের মেম্বার বাড়াতে হবে। মেম্বার বলতে আমাদের মেম্বার হলো স্পেশাল মেম্বার নিচ্ছি আমরা, আজীবন দাতা সদস্য। আজীবন দাতা সদস্য হলো সে শুধু একবার টাকা দিবে 5,000 টাকা, তাকে আমরা আত্মীয় থেকে সার্টিফিকেট দিব এবং সে আমাদের আজীবন মেম্বার। আবার 10,000 টাকাও মেম্বার আছে। তো এগুলো আমরা সবাই যা যার পক্ষ থেকে যদি একজন করে মেম্বারের ফিকির করি, আর ওখানে ফান্ড রেজ হলে আমাদের এখানে কি অভাব থাকবে? না। মাদ্রাসার নামে কিন্তু অনেকে টাকা দিতে স্বাচ্ছন্দ্য ফিল করে না, কমফোর্ট ফিল করে না। ফাউন্ডেশনের নামে কিন্তু কি দিতে এটা স্বাচ্ছন্দ্য ফিল করে। এই জন্য আমরা ইনশাআল্লাহ এই ফাউন্ডেশন আপনাদের প্রত্যেকের। ফাউন্ডেশন কার? আপনাদের সবার, আপনাদের প্রত্যেকের। শুধু আব্দুল হাকিম সাহেব, আব্দুর রহমান সাহেব, উমর ফারুক সাহেব, আমরা যে কয়জন আছি আমাদের না, আপনাদের প্রত্যেকের সবার। এই জন্য সবাই যার যার অবস্থান থেকে প্রচারণা এবং সামগ্রিকভাবে আমাদের যে প্রজেক্টগুলো আসবে, সবাই যার যার অবস্থান থেকে যদি চেষ্টা করি, এই ফাউন্ডেশন একদিন আসুন্নার মতো হইতে পারে না ইনশাআল্লাহ। আসুন্নাহ ফাউন্ডেশন আগে গেছে, এটা আমাদের জন্য করবেন না? দেখেন, আমরা দাওয়াতি কাজ না করার কারণে খ্রিস্টান মিশনারিরা টাকা পয়সা কোথায় থেকে দিতেছে? ফাউন্ডেশনের মাধ্যমে দিতেছে। এরা টাকা পয়সা বিদেশ থেকে আইনা কি করতেছে? মুসলমানকে খ্রিস্টান বানাইতেছে, মুসলমানকে কাদিয়ানি বানাইতেছে, মুসলমানকে আহলে কোরআন বানাইতেছে, মুসলমানদেরকে এমন বিভিন্ন ফিতনার মধ্যে কি করতেছে? জড়ায় ফেলতেছে। কিসের মাধ্যমে? টাকা পয়সার মাধ্যমে। ওখানের মধ্যে যদি অমুসলিমদের মধ্যে আমরা কি করি? সেবা নিয়ে যাই, তো সব জায়গায় তো আমরা ঢুকতে পারবো। বলেন, আমরা যদি কোথাও সেবা নিয়ে যাই, কোনো হিন্দু বাড়িতে না করবে আমাদেরকে? আমরা আত্মাইক ফাউন্ডেশনের পক্ষ থেকে আসছি, এখানে একটা ডিপ কল বসাবো। হিন্দু বাড়ির সর্দার না করবে? নাকি ডাইকে নিয়ে আর নাস্তা করাইবো? দাওয়াতি কাজ করা কি কঠিন হলো না সহজ হলো? তাহলে আত্মাইক ফাউন্ডেশন হলো আমাদের সবার ফাউন্ডেশন। এটা আব্দুল হাকিম সাহেব কিংবা আব্দুর রহমান সাহেব আমাদের 2-4-5 জনের না, আমাদের সবার। ইনশাআল্লাহ আমরা আমাদের সবার হিসেবে যখন কাজ করব, এটা ইনশাআল্লাহ খুব দ্রুত ছড়ায়া যাবে। আর আল্লাহ চাহে এর মাধ্যমে বিশেষ করে আমাদের ফার্স্ট প্রায়োরিটি যেটা থাকে নও-মুসলিম ভাই বোন। নও-মুসলিম, আমার দিলের তো ইচ্ছা হয় যে প্রত্যেকটা নও-মুসলিমকে আলাদা একটা বাড়ি করে দিই, আলাদা একটা ঘর করে দিই, তার আলাদা একটা বাসস্থান করে দিই, জীবনে যেন সে পিছনে না থাকে। তো আল্লাহ চাইলে হইতে পারে না ইনশাআল্লাহ। এই জন্য আমরা সবাই যার যার অবস্থান থেকে ইখলাসের সহিত আল্লাহকে রাজি করার জন্য কাজ করব। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিক্ষা, সেবা, দাওয়া এই কাজগুলির সাথে যেন আমরা আমরণ লেগে থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আপনাদের পক্ষ থেকে কারো কোনো প্রশ্ন থাকলে জানতে পারেন, কারো কোনো কিছু জানার থাকলে জানতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এখন আমার আরেকটা কথা বাকি আছে। সেটা কথা হলো, সরি আমার কথা না, কি আমি বলবো, কথা হলো আপনাদেরই এক নও-মুসলিম ভাই, আমার মিতা আব্দুর রহমান ভাই, ঠিক আছে? আমাদের নও-মুসলিম ভাই আমাকে বলছে এই কথাটা বলার জন্য। সেটা হলো, আসলে মাদ্রাসার আমরা এটা খুবই কষ্টের বিষয়। আমরা আজকে যেরকম যে গোস্তটা সবাই দিতেছি আনন্দের বিষয়, তেমনি কষ্টেরও বিষয়। আমাদের এমন নও-মুসলিম আছে বছরে একবারও আমাদের মাদ্রাসায় আসে। এগুলারে আমরা ফোন দিয়ে ডাইকে আনতে হইতেছে। আবার অনেকটাই যে এখন একজনের 5বারও ফোন দেওয়া হইতেছে। কেন? বিষয়টা তো এরকম হওয়া উচিত ছিল না। মাসে 1-2 দিন আমরা মাদ্রাসায় আসবো না কেন? আমাদের যে জামাত, এই জামাতের সাথে আমরা যদি সম্পৃক্ত না থাকি, তাহলে তো আমরা এই কাজটা আগায় নিয়ে যেতে পারবো। ঠিক আছে? আর এই সুফা প্রতিষ্ঠান, হুজুর যে কথাটা বলছে, যে কোনো একটা সংগঠন প্রতিষ্ঠান, এটা 1-2 জনের না, সবার। এই জন্য আব্দুর রহমান ভাই একটা প্রস্তাব রাখছে যে যারা সুপার সাথে সম্পৃক্ত নাই তারা অবশ্যই সম্পৃক্ত হব, এবং যদি আমরা 50 টাকা 100 টাকাও পারি, মাসিক একটা ইয়েনত আমরা জমা করব। তাহলে কি হবে? তখন একটা দরদও থাকবে যে হ্যাঁ, আমিও তো এই কাজের সাথে আমি সম্পৃক্ত। তখন অবশ্যই, আর সবচেয়ে বড় কথা হলো সবার এখানে আসতে হবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম।